দেখ বোন, মেয়েদের জীবনটা না অনেকটা কঠিন হয়। যতটা ইজিভাবে আমরা সব কিছুকে দেখাই, সব কিছুকে ঢেকে ঢুকে রাখি, ধামাচাপা দিয়ে দিই, অতটা সহজ হয় না। তুই জানিস না হয়তো, আমাদের জামায় যদি একটা দাগ লেগে যায় না, সেই জামা বা সেই কাপড়টা আমরা পরি না পর্যন্ত, সেটা যত দামি হোক না কেন, যেখানে কাপড়ে আমরা একটা ছোট দাগ পর্যন্ত সহ্য করতে পারি না, সেখানে দুদিনের আশায় একটা মানুষ আমাদের চরিত্র দাগ লেগে চলে যায়। এবার তুই ভাব যে চরিত্র দাগ নিয়ে একটা মেয়ে সারাটা জীবন কিভাবে চলতে পারে। আমরা যতই সমাজকে মান্যতা দিই না কেন, তারপর আমরা সমাজের বাইরে কেউ না। তারপর নিজের একটা মন মানসিকতা বলার বিষয় আছে। তাই তুই তোর চরিত্র কাকে দিচ্ছিস, কার সামনে জামা কাপড় খুলছিস, এটা বুঝে শুনে খোলা উচিত। সোশ্যাল মিডিয়ায় আসলাম, ভিডিও বানালাম, দেখলাম, কারো প্রেমে পড়লাম, কেউ একটু হাসি দিল, হাই হ্যালো লিখলো, খুব সুন্দর লাগছে, কথা বলা ভালো, তোমার এই ভালো সেই ভালো, একটুখানি পটালো, একটুখানি ওই মাছটাকে একটুখানি তেলের ওপর জাস্ট ফ্রাই করলো, আর আমরা গোলে একদম পুরো জল হয়ে গেলাম। আমাদের বাস্তব জীবনটা না অনেকটা কঠিন হয়, ওটা রিলের মতন ওটা সহজ হয় না। তাই কাপড় চোপড়ে দাগ লাগলে আমরা সহ্য করতে পারি না, চরিত্র দাগ লাগলেও সহ্য করতে না পারাটা এটা নারীর একটা সহজাত ধর্ম। এটাকে একটুখানি বুঝিয়ে রাখ। ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য আজ যাই হোক কাপড় টাপড় কিছু খুলিস না, আর বিয়ের আগেও কাউকে কিছু দিস না। তাদের সম্পর্ক থাকলেও থাকলো, না থাকলো না থাকলো,